রাজ্য সরকারের কল্পতরু বাজেটেও খুশি নন আশাকর্মীরা। এবার 11 দফা দাবিতে পথে নামলেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে তাদের। পুলিশের বাধা পেয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল আশাকর্মীরা। সকাল থেকেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় দুই প্রান্তে ব্যারিকেড করে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। আশাকর্মীদের দাবি অনুযায়ী সম্প্রতি রাজ্য সরকারের তরফে 1000 টাকা ভাতা বৃদ্ধি, 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হলেও বাস্তবে এখনো বহু বকেয়া পাওনা মেটানো হয়নি। অভিযোগ, বিভিন্ন ব্লকে কর্মবিরতির কারণে আশাকর্মীদের উপর চরম হয়রানি ও নির্যাতন চালানো হয়েছে। এছাড়াও ভাতা ও পারিশ্রমিক ভাগে ভাগে দেওয়া, নিয়মিত অন্ন প্রদান না হওয়া, প্রশাসনিক চাপ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, এই সমস্ত বিষয় নিয়েও দীর্ঘদিন ক্ষোভ জমে রয়েছে আশাকর্মীদের মধ্যে। একাধিকবার দাবি জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা ডেপুটেশনের পথে হাঁটছেন। শুক্রবার দুপুর 12টায় স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের কাছে লিখিত ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে আশাকর্মীদের। তাদের দাবি অবলম্বনে সমস্ত বকেয়া পরিশোধ, হয়রানি বন্ধ এবং ঘোষিত সুযোগ সুবিধাগুলি দ্রুত কার্যকর করতে হবে। এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই স্বাস্থ্য ভবন চত্বরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।